বন্ধুরা, এই সময় আমরা আমাদের জবা গাছে কি যত্ন নেব, কি যত্ন নিলে আমরা আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো, পাশাপাশি আমাদের গাছে সুন্দর গ্রোথ কিভাবে করাবো, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা থাকতে চলেছে সম্পূর্ণ নলেজে পরিপূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বাগানপ্রেমী বন্ধু অনিশ, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে। এই প্রোফাইল এবং চ্যানেলটিতে তোমরা বিভিন্ন গার্ডেন রিলেটেড ভিডিও পেয়ে যাবে, যেগুলি তোমাদের বাগান করতে গিয়ে সাহায্য করবে। তাই অবশ্যই যদি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিও। এবং যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে নিতে একদমই ভুলো না। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করো, নির্দ্বিধায় কমেন্ট করবে। যে কোনো গাছের বিষয়ক প্রশ্নের উত্তর আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের প্রশ্নে। চলো আজকের ভিডিওতে এগোনো যাক। এই যে আমার গাছ, এই জবা গাছগুলো প্রতিস্থাপন তোমরা দেখেছিলে আজ থেকে 3 মাস আগে। এই 3 মাস বয়সের গাছের চেহারা দেখে তোমরাই বলো না এত তাড়াতাড়ি কি করে বড় করলে। এবার অনেকেরই প্রশ্ন হবে, এই গাছগুলো তুমি বড় গাছই কিনে এনেছিলে এবং তাই খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তা নয়, একদম ছোট চারা গাছ, তো সেই চারা গাছই খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছিলো। 4 ইঞ্চি গ্রো ব্যাগ, 5-6 ইঞ্চি গ্রো ব্যাগ, মানে যেগুলো কালো পলি প্যাকেটের গাছ হয় সেই গাছই নিয়ে এসেছিলাম, যেরকম তোমরা নিয়ে আসো। তো এই গাছগুলো বেশিরভাগটা 8 ইঞ্চি টবের মধ্যে বসানো রয়েছে, আর প্রত্যেকটা গাছ খুবই হেলদি আর কুঁড়িতে পরিপূর্ণ। আমি এমনকি সিক্রেট পরিচর্যা করছি, যার কারণে আমার গাছে এইরকমভাবে ফুল আসছে, এরকম সুন্দর গ্রোথ আসছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে বিস্তার আলোচনা করতে চলেছি। দেখে নাও প্রত্যেকটা গাছ কত সুন্দর গ্রোথ, কত ফুলের গেট আপটা কতটা সুন্দর, ফুলের কালারটা কতটা সুন্দর, পাশাপাশি গাছের ফলিয়েজটা দেখো। একটা সুন্দর গাছ তখনই আমরা বলবো যখন গাছের ফলিয়েজটা খুব ভালো হবে, প্রচুর ডালপালা থাকবে, পাশাপাশি প্রত্যেকটা জবা গাছের ডালে কুঁড়িতে ভরপুর হয়ে থাকবে। ঠিক যেমন প্রত্যেকটা গাছ দেখছো, এই গাছগুলোর পেছনে আজকে যে খাবারটা দেখাবো এর ভূমিকা কিন্তু বিস্তর। আমি নয় করে হলেও এই খাবারটা আজ থেকে 2 মাস আগে ব্যবহার করা শুরু করেছি, মাসে বলতে গেলে 20 দিন ছাড়া একবার করে। ব্যাস, এতেই কিন্তু খুব সুন্দর কাজ দেয় এই যে খাবার। এই খাবারটা বানাতে গেলে যে যে সমস্ত জিনিসগুলো লাগবে, প্রথমে হলুদ যেটা দেখছো ওটা ফাঙ্গিসাইড। এখন বর্ষাকাল যেহেতু, তাই ফাঙ্গিসাইড দিচ্ছি, নাহলে ফাঙ্গিসাইড আমি ব্যবহার করি না এই খাবারটির মধ্যে। মেনলি এটা রয়েছে হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি, অল্প একটু সরিষার খোলের ডাস্ট, আর রয়েছে এপসম সল, যেটা গাছের পাতাকে চিরসবুজ রাখবে এবং চামচের মতো হয়ে যাওয়াকে রোধ করবে। পাশাপাশি এর মধ্যে দেওয়া হয়েছে এনপিকে 15-15-15। আর তোমরা চাইলে এতে একটু অল্প সামান্য পরিমাণ পটাশ সার দিয়ে রাখতে পারো, যাতে গাছে ফুল আসে প্রচুর পরিমাণে। আমি এনপিকে 15-15 ব্যবহার করি, এতেই কিন্তু আমার গাছে ভালো পরিমাণে ফুল দিয়ে দেয়। আর মাঝে মধ্যে আমি গাছে স্প্রে করার জন্য যেটা ব্যবহার করি সেটা তোমাদের বলছি, আগে খাবারটা বানিয়ে ভালো করে গাছে প্রয়োগ করা যাক। এই খাবারটা 20 দিন ছাড়া বা 1 মাস ছাড়া ছাড়া প্রত্যেকটা এরকম 8 ইঞ্চি জবা গাছের জন্য আমি টপ পিছু 2 থেকে 3 চামচ পরিমাণ করে দিয়ে থাকি, গাছের সাইজ অনুযায়ী বুঝে নিয়ে। জাস্ট এইভাবে মিশিয়ে নিয়ে তোমরা টবের ওপর দিয়ে দেবে। কেউ চাইলে এটা ডিকম্পোজ করে ব্যবহার করতে পারো, কিন্তু আমি সরাসরি গাছে বানিয়ে ব্যবহার করে থাকি। আর এই খাবারটা মাটি তৈরির সময়তেও ব্যবহার করা যায়, মিশ্র জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। আমি কিন্তু বলবো বাজার থেকে না কিনে এনে তোমরা এইভাবে নিজেরা অল্প অল্প পরিমাণে সমস্ত খাবারগুলো মিশিয়ে নিয়ে সারটি বানিয়ে ফেলো, এটা কিন্তু বেটার কাজ দেবে। কেউ চাইলে এতে সিউইডের যে দানাগুলো হয়, মানে যেগুলো জিয়ার দানা বা সিউইডের দানা আমরা বলে থাকি নর্মালি, সেটা অ্যাড করতে পারো। এটা সম্পূর্ণটা অপশনাল। এই খাবারটা দিলে আমি আশা করব আর তেমন কিছু খাবার প্রয়োগ করার দরকার পড়বে না মাটিতে। এরপর আমি গাছের অতিরিক্ত পরিমাণে ফুল আনার জন্য বা ফুলের কুঁড়িগুলো ঝরে পড়া হাত থেকে রক্ষা করার জন্য কি ব্যবহার করি, আমি বেসিক্যালি এমপিকে 13-0-45 প্রত্যেক 10 দিন ছাড়া ছাড়া গাছে স্প্রে করি, সকালের দিক করে। সকাল 7টা থেকে 9টা-10টার ভেতরে গাছে স্প্রে করতে হয়। এটা করলে এই যে সমস্ত থোকা ভ্যারাইটির জবাগুলো তোমরা দেখছো, এর কুঁড়ি ঝরে যাওয়া রোধ করে। আর এখন যেহেতু বর্ষাকাল, এই সময়টা আমাদের গাছে যে সমস্ত কুঁড়িগুলো দেখা দেবে, এর মধ্যে অনেক কুঁড়ি কিন্তু ঝরে পড়তে পারে বৃষ্টির জলের কারণে, আঘাত লেগে বা মাটিতে জল বসার কারণে অনেক সময় কুঁড়ি ঝরিয়ে দেয় গাছ নিজে থেকে, এগুলো কিন্তু হয়ে থাকে। এরপর বলি জবা গাছের মূল সমস্যা বা রোগ পোকা। এই যেটা দেখছো এটা হচ্ছে মিলিবাগ। 2-3 দিন লক্ষ্য করিনি এবং গত 2 সপ্তাহ গাছে কোনো ধরনের কীটনাশক স্প্রে করা হয়নি, এর কারণে গাছে মিলিবাগ দেখা দিচ্ছে। এই মিলিবাগ কিন্তু আমাদের জবা গাছের চিরশত্রু।
এই মিলিবাগ যখনই গাছে দেখা যাবে তখনই দেখবে পিঁপড়ে টানাগোনা বাগানে বৃদ্ধি পেয়েছে, তখনই বুঝবে গাছে মিলিবাগ হয়েছে। এই মিলিবাগ তাড়াতে গেলে একতারা কীটনাশক এটা আমাদের ব্যবহার করতে হবে। লিটারের 2 গ্রাম পরিমাণ নিয়ে সন্ধ্যার টাইমে গাছে স্প্রে করতে হবে, বা একদম টানা সূর্যের আলো রয়েছে মানে চড়া রৌদ্র উঠেছে সেই সময় গাছে স্প্রে করলে এটা কিন্তু ভালো কাজ দেয়। মিলিবাগের পাশাপাশি আমাদের এই জবা গাছগুলোতে জাপ পোকা বা এফিডসের আক্রমণ হতে পারে, সেই জন্য তোমরা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারো। ভালো কীটনাশক যেমন টাপগড়, রোগর প্লাস, কাকা, কাটাপ্পা, ফাইটার 505, এছাড়া স্প্রিন্ট, এই ধরনের কীটনাশক ব্যবহার করতে পারো। স্টিকার অ্যাড করে নেবে, তাহলে বেটার রেজাল্ট পাবে। এগুলো ব্যবহার করলে যেটা হবে গাছে রোগ পোকাগুলো একদমই দেখা দেবে না। আর যারা অর্গানিকভাবে করতে চাইছো কাকা কীটনাশক এবং নিম তেল রাখো, প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে ডোজ দেবে। ধরো 1 সপ্তাহ নিম তেল, 1 সপ্তাহ কাকা, এগুলো ব্যবহার করতে পারো ঘুরিয়ে ফিরিয়ে। যারা একটু আধটু রাসায়নিক ব্যবহার করতে চাও করতে পারো। এবার বলি গাছের অতিরিক্ত গ্রোথ বা ভেজিটেটিভ গ্রোথ নিয়ে আসার ব্যাপারটা। আমি গতকাল একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই বলছিল মিরাকুলার পিজিআর অনুখাদ্য না। এবার একটা কথা বলি, পিজিআর আর অনুখাদ্যর ব্যাপারটা এটা কিন্তু আমিও দ্বিমত। মানে পিজিআর আর অনুখাদ্য বলতে তোমরা যদি সারের দোকানে খোঁজ করো দেখবে একই জিনিস তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিচ্ছে। পিজিআর বা অনুখাদ্য বললে অ্যাগ্রোমিন গোল্ড, সুপার সোনাটা, এই মোমোবিন, আবার অনেক সময় বুস্টার 2ও দিয়ে দেয়, আবার অনেক সময় মিরাকুলারও সাজেস্ট করে। আমি একটা কথা বলি, মোমোবিন, সুপার সোনাটা আর রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড এবং অ্যাগ্রোমিন ম্যাক্স, এগুলো হচ্ছে অনুখাদ্যর পর্যায়ে পড়ে। এবং পিজিআর হিসেবে আমরা মিরাকুলার গ্রিন এবং বুস্টার 2 এগুলো ব্যবহার করব। এবার নিশ্চয়ই তোমাদের ক্ল্যারিফাইড করতে পেরেছি। আমি এই মিরাকুলানটা ব্যবহার করছি গাছের ওভারঅল বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে। পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, আর অনুখাদ্য একই কাজ করে। কম্পোজিশনটা দেখে কিনবে, যেটাই কিনো না কেন, কোনো ব্র্যান্ড কোনো নাম সেটা ম্যাটার করে না, খালি কম্পোজিশনটা আমাদের দেখে কিনতে হয়। তোমরা দেখবে ফাইলের গায়ে বা প্যাকেটের গায়ে কম্পোজিশন দেওয়া থাকে, যেখানে আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, ফেরাস, চিলেটেড আয়রন এই ধরনের অনুখাদ্যগুলো থাকবে, ওখানে রেশিও অনুযায়ী থাকবে। এগুলো দেখে নিলেই কিন্তু কাজ দেবে। আমার কাছে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে একবার করে মিরাকুলান স্প্রে করি। যে সপ্তাহে মিরাকুলান দিচ্ছি না সে সপ্তাহে আমি অনেক সময় মোমোবিন দিয়ে থাকি, অনেক সময় অন্যান্য কিছু যেগুলো সংগ্রহে থাকে সেগুলো দিয়ে থাকি। এবার অনেকে বলবে বায়োভিটা এক্স কি দেওয়া যায়? হ্যাঁ, বায়োভিটা এক্স তোমরা দিয়ে দিতে পারো। এটা সিউইড, এটা গাছের ওভারঅল বৃদ্ধিকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। এই অনুখাদ্য দেওয়া বা পিজিআর ব্যবহার করার পেছনে আমার যে মূল কারণ, জবা গাছের ওভারঅল বৃদ্ধিকে আরও বাড়িয়ে তোলা, গাছের পাতা সুস্থ সবল সতেজ রাখা, যে সমস্ত কুঁড়িগুলো গাছে দেখা দিচ্ছে সেগুলো ঝরে যাওয়া রোধ করা, এবং 2 থেকে 3 মাসের গাছকে তোমরা যদি এইরকম চেহারায় আনতে হয় তাহলে অবশ্যই এই অনুখাদ্য কিন্তু ব্যবহার করতেই হবে। এছাড়াও আমি যেটা সিক্রেটলি ব্যবহার করি, প্রত্যেক মাসে একবার করে বা এই খাবার দেওয়ার 5 থেকে 6 দিনের মধ্যে যে কোনো একদিন আমি 1 লিটার জলে 10 ফোঁটা হিউমিক অ্যাসিড বা 5 গ্রাম মতো হিউমিক অ্যাসিড গুলে নিয়ে সেই জলটা আমি টবের মধ্যে দিই যখন টবের মাটি শুকনো থাকে। যেহেতু এখন বর্ষাকাল চলে এসেছে, এটা তোমরা দিতেও পারো নাও পারো, এটা অপশনাল ব্যাপার। এটা দিলে গাছের ওভারঅল গ্রোথ ভালো হবে, গাছের রুট সিস্টেম ভালো হবে, আর রুট ভালো হলেই সবসময় বুঝবে গাছের বৃদ্ধি দুর্দান্ত হবে এবং গাছ খুব দ্রুতের সঙ্গে খাবার গ্রহণ করতে পারবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। যদি উপকারে লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা আজকের ভিডিও থেকে কি নতুন শিখলে সেটা জানাতে একদমই ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেনি অবশ্যই করে নিও। তোমাদের কাছে বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিও। ধন্যবাদ।